আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ব্যাগ দেখে আপনারা বুঝতে পারছেন কোথাও একটা যাচ্ছি। যদিও আমি আগের ব্লগে আপনাদের বলেছিলাম, চলুন আজকে ঘুরে আসি সেই দীঘার জগন্নাথ মন্দিরে। সংসারের কাজকর্ম ফেলে রেখে একদিনের জন্য বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমাদের লোকাল বাস স্ট্যান্ডে, কারণ সেখান থেকে আমাদের পৌঁছাতে হতো যেখান থেকে আমাদের সেই বাসটা ছাড়বে। রাত 9টার সময় করে আমরা পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আমাদের দীঘার বাসটা ছাড়বে। এই জার্নিটা আমরা একটা ট্রাভেলসের সাথে করেছিলাম, আর বাসের ভেতরটা ছিল ঠিক এই রকম। এতে দু রকমের টিকিট ছিল, একটা হচ্ছে স্লিপার ক্লাস আর একটা ছিল বসে যাওয়ার। তো আমরা স্লিপারটাই বুক করেছিলাম। আমরা এখন পৌঁছালাম কোলাঘাট। এখন ঠিক বাজে রাত 2টো। দীঘায় পৌঁছে হোটেলে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে। টোটোয় করে চললাম স্নান করার জন্য। আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই সময় দীঘা গিয়েছিলাম সেই সময় কোনো রুম ভাড়া পাওয়া যাচ্ছিল না সামনাসামনি, তাই আমাদেরকে ওল্ড দীঘায় থাকতে হয়েছিল। যাই হোক, আমরা নিউ দীঘাতে পৌঁছে গেলাম স্নান করার জন্য। প্রচণ্ড ভিড়ের জন্য দীঘার ঘাট থেকে আমরা চলে গেলাম স্নান করার জন্য একটু সাইডের দিকে, কারণ আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন এত মানুষজন গেছেন, তো আমরা সেখান থেকে নামার কোনো সুযোগই পাচ্ছি না। তাই আমরা একটু খালি জায়গা থেকে সাইডের দিকে চলে গেলাম সবাই মিলে ভালোভাবে মজা করার জন্য। যাই হোক, অনেক পাথর অতিক্রম করে লাস্ট পর্যন্ত পৌঁছালাম সমুদ্রের জলে। সমুদ্রের জলটা পাথরের সামনেই ছিল, তাই জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কখন জলটা নামবে, আমিও স্নান করতে। পাথরের সামনে জল থাকা সত্ত্বেও কত মানুষ মজা করছে জলে নেমে, কিন্তু আমার একটুও সাহস হচ্ছে না যে আমি একটু নামি। এদিকে আমার ছেলে আর আমার হাজবেন্ড অপেক্ষা করতে করতে লাস্ট পর্যন্ত ঠিক নেমেই পড়লো। আমি আর পারলাম না। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম জগন্নাথ ধাম দর্শন করার জন্য। টোটো থেকে নেমে আমরা গিয়েছিলাম 6 নম্বর গেটে, কারণ টোটোওয়ালা আমাদেরকে বলেছিল মেন গেট দিয়ে না গিয়ে এই গেটটা দিয়ে গেলে ভিড়টা অনেকটা কম হবে। এটা হলো জগন্নাথ মন্দিরের বাইরের দিকটা, আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখালাম। এখনো পর্যন্ত দেখুন পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয়নি, তবু যতটা হয়েছে আমি ততটাই আপনাদেরকে দেখালাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে মন্দিরে ঢোকার আগে জুতো, ইলেকট্রিক জিনিস যেমন মোবাইল ফোন, ক্যামেরা স্টিক এইসব রেখে তবে ভেতরে প্রবেশ করতে হবে। আমরাও সেই মতো সমস্ত জিনিস ওইখানে রেখে মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন প্রচণ্ড ভিড়, তো আমার মনে হয় এখন মন্দির দর্শন করার থেকে কিছুদিন পর গিয়ে দর্শন করাটাই মনে হয় ভালো হবে। যাই হোক, ভিড় কাটিয়ে আমরা শেষমেশ ভেতরে ঢুকতে পারলাম মন্দির দর্শন করার জন্য। তো আমি একটা কথা বলি যে দিনের বেলা মন্দির দর্শন করার থেকে রাতের বেলার দর্শনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও যান, অবশ্যই বুঝতে পারবেন। এখানে কিছু কথা না বলে আমি আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিডিও দেখালাম, আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এটা হলো আমাদের দীঘার প্রথম দিন। দ্বিতীয় দিনে আমরা যেইগুলো করেছিলাম, এই সব কিছু নিয়ে ফিরে আসবো আবার আপনাদের কাছে পার্ট 2 নিয়ে। তো তার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পার্ট 1-এর ভিডিওটা কেমন লাগলো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।